বাই বাই সিঙ্গাপুর। আমাদের কাহিনী এখানেই শেষ, এবার দেশে ফেরা পালা। কি ওরা খাবার সার্ভ করছে কেন? জবা কোথায়? না না, আমায় খাবার সার্ভ করবে না। জবা কোথায়? পালক, জবা কোথায়? জবা, 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 জবা। এই তো বড় বৌদি এসে গেছি। তোকে ইনভিটেশন কার্ড দিয়ে কাজ করার কথা বলতে হবে নাকি? তোকে এখানে আনা হয়েছে কেন? উড়ে উড়ে বেড়ানোর জন্য? আবার শুরু হলো। কোথায় নেচে নেচে বেড়াচ্ছিলি? বেশি উড়ো না, ডানাগুলো কেটে দেবো। সার্ভ কর। বড় বৌদি, তুমি আবার ওকে খাবার সার্ভ করতে বলছো? আবার এখানে কিছু ভেঙে টেঙে না ফেলে। আবার কিছু ভেঙে টেঙে না ফেলে মানে? কি ভেঙেছে? ওমা, তুমি জানো না? আজ সকালে আমাকে যে ঘরে চা দিতে এসেছিল, কাপ প্লেট দুটোই ভেঙে ফেলেছে। কি? এত বড় একটা হোটেল, এত দামি দামি জিনিস, তুই কাপ ভেঙে ফেললি? সঞ্জু, তো লাগেনি তো? শোন জবা, আমরা এখানে এই হোটেলে এসেছি আমাদের বাবার ব্যাংক থেকে রিটায়ারমেন্টের ফেয়ারওয়েল। ওরা আমাদের এখানে রেখেছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে। তার মানে এই নয় যে কাপ প্লেট ভাঙলে তার দামটাও দেবে। তোর জন্য কি আমাদের পকেট থেকে পয়সা খসাতে হবে? এই কাপ প্লেট ভাঙার দামটা না তোর হাত খরচ থেকে কাটা যাবে। আমি বুঝতেই পারছি না একটা কথা, একটা একটা কাপ ভেঙে গেছে বলে। আজ সকালে ওর জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। হ্যাঁ, তার উপরে আবার এখানে এসে কাপ ডিশ ভেঙে ফেলো। বলো কি কাণ্ড! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো দিন এই এখানে এসে একটু শান্তিতে কাটাবো তা নয়, ওর জ্বালায় সেটা করার জো আছে? তাই না? আসলে কি জানো তো, একটা কাজের লোককে যদি বেশি লাই দেওয়া হয় না, তার মাটিতে পাই পড়ে।